আসসালামু আলাইকুম। এসএসসি 2027 সালের ফিজিক্স প্র্যাকটিক্যাল নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ফিজিক্স প্র্যাকটিক্যালটি তোমরা সম্পন্ন করবে, কোন কোন চিত্র তোমরা অঙ্কন করবে এবং বিবরণ কিভাবে লিখবে। আমি তোমাদেরকে এক এক করে সম্পূর্ণ দেখিয়ে দেব। তোমরা যদি তোমাদের প্র্যাকটিক্যাল খাতাটি এইভাবে সম্পূর্ণ করতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। আমি তোমাদের প্রথমে ইন্ডেক্স দেখাবো। এ হলো তোমাদের ইন্ডেক্স। এখানে 8টি প্র্যাকটিক্যাল রয়েছে। এই 8টি প্র্যাকটিক্যাল তোমরা সম্পূর্ণ করলেই হয়ে যাবে। তবে কিছু ক্ষেত্রে তোমাদের স্কুলে একটু ঘোরানো ফেরানো করতে পারে বা কিছু কমায় দিতে পারে, বেশি দেবে না, সম্ভবত কম দিতে পারে কিন্তু বেশি দিবে না, তবে একটু ঘোরানো ফেরানো করতে পারে। সমস্যা নাই, তোমরা তোমাদের গাইড দেখে ঘোরানো ফেরানো করে নেবে। এ হলো তোমাদের প্রথম চিত্র নং 1। দেখো, তোমরা চিত্রগুলো অনেক সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করবে। তবে যারা একান্তই চিত্র অঙ্কন করতে পারো না বা সময়ের অভাবে করতে পারতেছো না, তারা চাইলে আমার কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে খাতা নিতে পারবে। এই হলো তোমাদের প্রথম চিত্র গেল। তোমরা যারা আমার কাছ থেকে খাতা নিতে চাও, আমি ভিডিও শেষে নাম্বার দিয়ে রাখবো অথবা ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, তোমরা সেখান থেকে যোগাযোগ করে আমার কাছ থেকে খাতা নিতে পারবে। এই হলো তোমাদের প্রথম চিত্রের লেখা। তোমরা এখানে পেজ নং ফলো করবে এবং এক্সপেরিমেন্ট নং ফলো করবে, তাহলে কিন্তু তোমরা এলোমেলো হবে না। তোমরা অবশ্যই পেজ নংগুলো খেয়াল করে তোমাদের খাতায় লিখতে পারবে। এই হলো তোমাদের প্রথম চিত্রের লেখা। তোমরা অবশ্যই সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে দেখবে। হ্যাঁ, কোয়ালিটি ভালো করে দিয়ে দেখে তারপরে লিখবা। এবং প্রথম চিত্রেরই দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, এ হলো প্রথম চিত্রের লেখা শেষ। ঠিক আছে, এবার দ্বিতীয় চিত্র দেখানো যাক। এ হলো তোমাদের দ্বিতীয় চিত্র। দেখো, চিত্রগুলো খুবই সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করবে। দ্বিতীয় চিত্রের লেখা। এ হলো তোমাদের 3 নম্বর চিত্র। দেখো কত সুন্দর করে চিত্রগুলো অঙ্কন করা হয়েছে। তোমরা যারা খাতা নেবে ঠিক এরকম চিত্রই তোমরা পাবে কিন্তু। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এখানে কিন্তু তোমাদের 3 নম্বর চিত্রের লেখা শেষ। এবার 4 নম্বর চিত্র দেখানো যাক। এ হলো তোমাদের 4 নম্বর চিত্র। 4 নম্বর চিত্রের লেখা। চার নম্বর চিত্রের লেখা শেষ। এবার 5 নম্বর চিত্র। 5 নম্বর চিত্র অবশ্যই তোমরা গ্রাফ পেপারে আঁকাবা। 5 নম্বর চিত্রের লেখা। পাঁচ নম্বর চিত্রের লেখা শেষ।
এবার তোমাদের 6 নম্বর চিত্র দেখানো যাক। এই হলো তোমাদের 6 নম্বর চিত্র। 6 নম্বর চিত্রের লেখা। ছয় নম্বর চিত্রের লেখা শেষ। এবার 7 নম্বর চিত্র দেখানো যাক। এই হলো তোমাদের 7 নম্বর চিত্র। 7 নম্বর চিত্রের লেখা। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যদি কোনো সমস্যা মনে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি কমেন্টের উত্তর দিয়ে থাকবো ইনশাল্লাহ। এই হলো 7 নম্বর চিত্রের লেখা শেষ। এবার আসা যাক 8 নম্বর চিত্র। 8 নম্বরে চিত্র নেই, চিত্র না অঙ্কন করলেও হয়ে যাবে, তোমরা শুধু লেখাটা লিখে দেবে। এই হলো তোমাদের 8 নম্বর চিত্র লেখা শেষ। তো বন্ধুরা, তোমরা যদি ঠিক এইভাবে তোমাদের প্র্যাকটিক্যাল খাতাটি সম্পূর্ণ করো তাহলে কিন্তু হয়ে যাবে। আমার চ্যানেলে অলরেডি সবগুলো সাবজেক্টের ভিডিও দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে দেখে দেখে তোমাদের খাতাটি সম্পূর্ণ করতে পারবে। সব সাবজেক্টের ভিডিও দেওয়া হয়েছে, সায়েন্সের এবং কৃষি শিক্ষা, আইসিটি সবগুলো ভিডিও দেওয়া হয়েছে। তোমরা যারা খাতা নিতে চাও তারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে খাতা নিতে পারবে। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে খাতা নিতে পারবে। এবং যদি তোমরা দেখে দেখে নিজেরা তৈরি করতে চাও তাহলে আমার চ্যানেলে অল ভিডিওতে সবগুলো সাবজেক্টের ভিডিও দেওয়া হয়েছে। তোমরা এক একটি করে দেখে কোন কোন চিত্র রয়েছে সেই চিত্রগুলো দেখে এবং বিবরণগুলো তোমরা ঠিক কীভাবে সাজানো হয়েছে প্র্যাকটিক্যাল খাতা সেগুলো তোমরা দেখে দেখে তোমাদের খাতাটি সম্পূর্ণ করতে পারবে। তো তোমরা অবশ্যই অল ভিডিওতে গিয়ে তোমরা সেই সাবজেক্টগুলো তোমরা অবশ্যই দেখে দেখে সম্পূর্ণ করে নেবে। তো আমরা চাই তোমরা নিজেরা চেষ্টা করো। তো যারা একান্তই পারছো না তারা চাইলে আমার কাছ থেকে খাতা নিতে পারবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।